ইঞ্জিনিয়ার সাহেব, এলাকার মাপজোক ঠিক মতো করুন। জি স্যার। বস্তিবাসী শোনো, তোমাদের এই এলাকা আমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে এসেছি। তোমাদের এলাকায় আমি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বানাবো। এটা আপনি কি কর? এই বস্তি আমার কাছ থেকে কেড়ে নিলে আমরা কই যাবো? জাহান্নামে যাও। আরে তোমরা কোথায় যাবে তা আমি কি জানি? আগামী 10 দিনের মধ্যে এই বস্তি খালি করে দেবে। এই বস্তি আমাদের জন্মভূমি, এই বস্তি আমাকে মা, এই বস্তি ছাড়া আমরা যাবো না। আপনি কেন? কোন শক্তি আমাকে এই বস্তি থেকে উঠাইতে পারবো না। এই চুপ, ছোট লোকে চল, চুপ। তোদের জন্ম বস্তিতে, তোদের মৃত্যু বস্তিতে তোরা কোনো দিন উঁচুতলার স্বপ্ন দেখতে পারবি না। বেশি কথা বললে, আমাকে বাধা দিলে আমি পুলিশ ডেকে এনে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করব। আমরা জীবন দিয়ে দেবো, তবু তবু এই বস্তি ছাড়ুন না। রক্ত দেবো, এই মাটিতে আপনাকে ঢুকতে দেব না। বস্তিবাসী ভাই বোনেরা, তোমরা সবাই আগে আসো। এই বস্তি আমাকে মা, সেই মাকে শয়তান কাইরে নিতেছে, উনারে আমরা চিরদিনের জন্য খেদাই দেবো। এই ছোট লোকের বাচ্চা, চুপ। আমাকে তোরা কেন, কেউ কেউ এখান থেকে দাঁড়াতে পারবে না। আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি। এই দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে ধর, মাটিতে মিশিয়ে দে। তোরা যা, মানিক রে খবর দে। তোদের জন্ম রাস্তাতেই থাক। আকাশকে শোয়ার চেষ্টা করিস না। মাটির মানুষ মাটিতেই থাক। বেশি বাড়াবাড়ি করলে আমি তোদেরকে মাটির সাথে মিশিয়ে দেবো। আমাকে ভয় দেখে লাভ নাই। তগু মতো মানুষেরা আমাকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে, বোল্টুজার দিয়া আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে চাইছে, মাছ টান দিয়ে আমাকে গুলি করে বাইরে ফেলাবার চাইছে। কেউ পারে নাই। আরে তুইও পারবি না। এই বস্তি ছেড়ে আমরা যাবো না। আর কেউ বস্তি নিতে আইলে তাগো আমরা মাটির সাথে মিশিয়ে ফেলাবো। খামোশ বেয়াদব! তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, আরে আমি জানি। একজন মানুষের সাথে আমি কথা কইতাছি। তোমার শরীরে যে রক্ত আছে, আমগো রিকশাওয়ালার শরীরে সেই একই রক্ত আছে। আরে তোমরা টাকাওয়ালা আর আমরা গরিব। আল্লাহ যেদিন থেকে পৃথিবী তৈরি করছে সেদিন থেকে কয়ে দিছে মানুষের কোনো ভেদাভেদ নাই। তোমাকে মতো নামদারি সমাজপতিরা মানুষের ভেদাভেদ তৈরি করছে। তোমরা যে 20, 40, 50 তালা বিল্ডিং এ ঘুমাও, এটা কি তোমরা তৈরি করছো? হ্যাঁ, ওরা আমার মতো করে মানুষরা তৈরি করছে। তুমি যে বাজারে জিপ চালাও, এটাও এক গরিব ড্রাইভার চালায়। তুমি যে খাবার খাও, এটা রান্না করে কারা? ওটা করে মানুষরা রান্না করে গরিব মানুষরা। তোমাকে সবকিছু কাজ করে এ আমার মতো গরিব মানুষ। অথচ এই গরিব মানুষকে তোমরা দেখতে পারো না। হ্যাঁ, ঘৃণা করো কেন? কি কারণে? ওই মিয়া কেন ঘৃণা করো? এই জন্যে তোদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই বড় লোকের বাচ্চা মুখ সামনে কথা ক। এই জানোয়ার তো তোরা, যারা মানুষের রক্ত চুষে খায়। আর একটা কথা কইলে তোর জিভ আমি টাইনা ছেড়ে বলাবো। ভালোই ভালো চলে যা, তা না হলে কি করবি? কি করবি? কিছু করবার না পারলে অপমান তো করতে পারবো। তুই বেঁচে থাকলে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে এই ঢাকা শহরে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। আজ তুই 2 টাকার রিক্সাওয়ালা এই ছোট লোকদের সামনে আমাকে অপমান করলি। তোকে শেষ না করে আমি যাব না। আরে যা, আল্লাহর দুনিয়াতে তুই কেন? কেউ আমার শেষ করতে পারবো না। তাহলে আল্লাহকে ডাক। বাবা, তুমি আমাগো চোখের মনি, মুখের ধন। আমরা দোয়া করি বাবা, তুমি
তুমি অনেক বড় হও। মানিক আছে যেখানে আমরা আছি সেখানে, মানিক আছে যেখানে। হায় হায় মা কালী, এ তুমি আমাকে কি দৃশ্য দেখালে? এত বড় মালিশটা আপনাকে কে দিবে বড় করতে? এত রক্ত, এখন আমি কি করি? তোকে কিছু করতে হবে না। জুয়েল কোথায়? জুয়েলকে খবর দে। জুয়েল না মালিক, না না, বিশ্বাস করেন মালিক, বাচ্চাদের পেটের খিদা সহ্য করতে না পাইরা আমি ঘোড়ার খাওয়ান চুরি করছি মালিক। কেন বেতন পাস না? খোরাকি দিয়ে পোষায় না, 2 বাচ্চার বউ নিয়ে 4টা পেট চলে না মালিক। আজকে থেকে চলবে, একটা পেট আমি এখনই কমিয়ে দিচ্ছি। না মালিক না, আমার ঘোড়ার খাওন দেশ নাই। আমি তো মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা, তরে দিয়ে আজকে আমার কাম শুরু। না মালিক না, না। সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। বড় কর্তাকে কারাচারে গুরুতরভাবে আহত করেছেন। বড় কর্তা মা বাবার নাম ধরে কাঁদছেন, আপনাকে যেতে বলেছেন। কি কইলি? আমার বাবারে মারছে কে? আমি কিছু জানি না ছোট কর্তা। আমি কি করব? ইনজেকশন না দিলে তো ওনার ব্যথা কমবে না। এই তো হয়ে গেছে। হ্যাঁ মানিক হারাম দাদা আমার শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে দিয়েছে। মানিক আবার কোন এলাকার মাস্টার? কোন দলের ক্যাডার? কেউ না, একটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা? একটা রিক্সাওয়ালা তোমার গায়ে হাত দিছে বাবা? তোমার দলের ক্যাডার গুলা কি করছে বাবা? মাইনকার হাত পাও গুলা কাইটা দিতে পারলো না? ওই রিক্সাওয়ালার লোকজন ওদেরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। কাউকেও ছাড়েনি বাবা, কাউকেও না। ওই মানিক থাকে কই? কথা কষ্টে কেন? কই থাকে? বলতে পারি না ভাই, তবে রিক্সাওয়ালারা বিপদে পড়ে ডাকলেই মানিক কেমনে জানি আসা পড়ে। আপেল জি বড় ভাই, পোলা পান নিয়ে চল, আইসকার মতো মাইনকারে বুঝাই দিতে হইব ও কার বাপের গায়ে হাত দিছে। ওই ফকুনির পোলারে বুঝাই দিতে হইব এই শহর কার হুকুমে চলে। আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। চল। মানিক! আল্লাহর দুনিয়াতে এমন কোন আজরাইলের জন্ম হয় নাই যে আমারে কবর দিব।